2-0 গোলে এমবাপ্পেকে থামিয়ে ইতিহাস গড়ল স্পেন। বিশ্বকাপ সেমিফাইনালে যা ঘটেছে তা কেউ কল্পনাও করেনি। ম্যাচের শুরু থেকেই ফ্রান্সকে চাপে রেখে দুর্দান্ত ফুটবল খেলেছে স্পেন। পেনাল্টি থেকে প্রথম গোল, এরপর চোখ ধাঁধানো আরেকটি গোল। মাত্র 90 মিনিটেই শেষ হয়ে গেল এমবাপ্পেদের বিশ্বকাপ স্বপ্ন। কেন এত অসহায় দেখালো ফ্রান্সকে? লামিনে ইয়ামাল কি জাদু দেখিয়েছেন? কোন মিনিটে এসেছে 2 গোল, আর কিভাবে স্পেন নিশ্চিত করল ফাইনালের টিকিট? সব নাটকীয় মুহূর্ত, ম্যাচের টার্নিং পয়েন্ট এবং পুরো বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বকাপের সেমিফাইনালে ফুটবল প্রেমীরা অপেক্ষা করছিল এমবাপ্পে বনাম লামিনে ইয়ামালের মহারণ দেখার জন্য, কিন্তু মাঠে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ, আক্রমণের গতি আর দুর্দান্ত পাসিং ফুটবলে ফ্রান্সকে চাপে রাখেন স্পেন। ম্যাচের 22তম মিনিটে আসে প্রথম বড় মুহূর্ত। লামিনে ইয়ামালকে বক্সের ভেতর ফাউল করলে স্পেন পেয়ে যায় পেনাল্টি। স্পট কিক নিতে এসে একদম ঠান্ডা মাথায় গোল করেন মিকেল ওয়ারিজিয়াবাল। তার নিখুঁত শটে 1-0 ব্যবধানে এগিয়ে যায় স্পেন। গোল হজম করার পর এমবাপ্পেদের ফ্রান্স ম্যাচে ফেরার চেষ্টা করলেও স্পেনের মিডফিল্ড ও ডিফেন্স তাদের কোনো সুযোগই তৈরি করতে দেয়নি। রদ্রি, দানি ওলমো ও কুকুয়েরার দারুণ সমন্বয়ে বারবার ভেঙে পড়ে ফ্রান্সের আক্রমণ। অন্যদিকে লামিনে ইয়ামাল একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণেই সেই গোল বাতিল হয়। দ্বিতীয়ার্ধে ফ্রান্স যখন সমতায় ফেরার মরিয়া চেষ্টা করছে, ঠিক তখনই আসে ম্যাচের সবচেয়ে সুন্দর আক্রমণ। 58তম মিনিটে দানি ওলমোর সঙ্গে চমৎকার 1-2 পাস খেলে বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। স্কোর লাইন দাঁড়ায় 2-0। এরপর ম্যাচে আর ফিরতে পারেনি ফ্রান্স। এমবাপ্পে, ওলিসে ও ফরাসি আক্রমণ ভাগকে পুরো ম্যাচেই নিয়ন্ত্রণে রাখে স্পেনের রক্ষণভাগ। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে স্প্যানিশ শিবির। টানা দাপুটে পারফরমেন্সে 2-0 ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করল লা রোজা। এখন পুরো ফুটবল বিশ্বের অপেক্ষা, ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা? আর স্পেন কি 2010 সালের পর আবারও বিশ্বকাপের